হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। এখন মাঝে মধ্যেই প্রায় বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টির ওয়েদারে আমি ভাবলাম তোমাদের সাথে চটপটে কিছু স্ন্যাক্স রেসিপি শেয়ার করা যাক। আজকে আমি তোমাদের একটা পনিরের স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা হলো স্পাইসি পনির ফ্রাই। এই স্পাইসি পনির ফ্রাইটা বানাতে সামান্য উপকরণ লাগে, কিন্তু খেতে হয় ভারী সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য। স্পাইসি পনির ফ্রাই বানানোর জন্য এখানে আমাদের লাগছে 200 গ্রাম পনির। পনিরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে 1 কাপ ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চা চামচের হাফ চামচ রয়েছে লবণ। সামান্য একটু রঙের জন্য রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লাগছে রিফাইন্ড অয়েল। চা চামচের 1 চামচ রয়েছে রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রয়েছে পেঁয়াজ কুচি। লাগছে আমাদের টমেটো কেচাপ, ডার্ক সয়া সস, আর এখানে আমি ব্যবহার করছি কোরিয়ান চিলি অয়েল। তোমাদের কাছে যদি এটা না থেকে থাকে তাহলে রেড চিলি সস অনায়াসেই ব্যবহার করা যেতে পারে। প্রথমে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম পুরোটা দিয়ে দেব আদা কুচি, রসুন কুচিটা পুরোটা দেব না, এখান থেকে সামান্য একটু দেব। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি বানিয়ে নিতে হবে। এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু এটা হবে না। বোঝার সুবিধার জন্য আমি একটা পনির তোমাদের কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। এর থেকে পাতলা হলে কিন্তু পনিরের গায়ে মশলা আটকানো যাবে না। এবার আমরা একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। ডার্ক সয়া সস, এটা চা চামচের 1 চামচ দিলাম। এবার দিয়ে দেব সেই কোরিয়ান চিলি অয়েল, এটা চা চামচের হাফ চামচ দিলাম। সবকিছু একসাথে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলো প্রথমে ফ্রাই করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ব্যাটারে কোট করে একে একে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোর দুটো পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে 1 মিনিট ভেজে নিলেই পনিরগুলো ভাজা হয়ে যায়। তো এবার এগুলো তুলে রাখবো। চালের গুঁড়ো দিয়েছিলাম বলে ভীষণ ক্রিস্পি হয়েছে পনিরগুলো। বাকি পনিরগুলো একই রকম ভাবে ভেজে নেব।
সব কটা পনির ফ্রাই করে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে সসের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। সসের বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দেব। সমস্ত সসের মধ্যে যেহেতু লবণ থাকে, আলাদা করে তাই আর লবণ দিচ্ছি না। এবার পনিরগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে হালকা হাতে পনিরের টুকরোগুলো মিশিয়ে নেব। আমাদের স্পাইসি পনির ফ্রাই সার্ভ করার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি দেখতে হয়েছে এটা, আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই টেস্টি স্পাইসি পনির ফ্রাই রেসিপি। আর সব থেকে ভালো ব্যাপার কি জানো, যখন আমি এটা বানানো শেষ করলাম দেখলাম বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ওয়েদারে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। তোমরা তো দেখলে কত সামান্য উপকরণে আর কত অল্প সময়ে আমি এটা বানিয়ে নিলাম। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে এটা কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।